আসসালামু আলাইকুম। আমি লাস্ট ক্লাসটা নিয়েছিলাম ট্যাগ কোয়েশনের রুলস এর উপর। তো ওই রুলস গুলো পড়লে আপনারা যে কোনো বোর্ডের কোয়েশ্চেন অথবা ক্যান্টনমেন্ট অথবা ক্যাডেট স্কুল এন্ড কলেজ যেগুলো আছে এগুলো সলভ করতে পারবেন। তাছাড়া আমি দেখলাম সবগুলো কোয়েশ্চেন্স অ্যানালিসিস করে যে কিছু কোয়েশ্চেন্স আছে এগুলা সব এক্সামে আসতেছে, সব মানে বোর্ডে আসতেছে, ক্যান্টনমেন্ট অথবা ক্যাডেট অথবা শীর্ষস্থানীয় যে স্কুলগুলা এগুলো তো আসতেছে। তো এই টাইপের আমি এখানে 15টা কোয়েশ্চেন্স মানে সিলেক্টেড করে আনছি যে এগুলো আপনারা সলভ করতে পারেন। আশা করি আপনারা যে কোনো এক্সামে এখান থেকে দুই তিনটা পাবেন বা লিস্ট একটা হলে পাবেন। আমার মনে হচ্ছে আপনারা দুই তিনটা পাবেন, কারণ এগুলা একটু ডিফারেন্ট। আমরা যে রুলস এর মাধ্যমে যেভাবে করি এর চেয়ে একটু ডিফারেন্ট। তো চলেন আমরা শুরু করি, দেখি এখানে যে কিভাবে আছে 15টা কোয়েশ্চেন্স। প্রথম কোয়েশ্চেনটা দেখেন এখানে আছে, দ্য মাদার হ্যাজ রাইজেন ইন হার টু সি দ্য অরফান। দ্য মাদার এখানে মানে যে দ্য মাদার হ্যাজ রাইজেন, মানে এর মানে হচ্ছে এখানে যে দা মাদারটা আছে ওইটা আসলে এখানে ডিরেক্ট কোনো মাকে মিন করা হচ্ছে না। দা মাদার মানে এখানে হচ্ছে কি যে মাতৃত্বকে মিন করা হচ্ছে। দা মাদার, যেখানে দা মাদার সমান সমান হচ্ছে কি আপনার যে মাতৃত্বকে বোঝানো হচ্ছে। দা মাদার সমান সমান মাতৃত্ব মানে মায়ের গুণাবলী। হ্যাজ রাইজেন মানে জেগে উঠেছে, ইন হার তার মধ্যে, টু সি দেখতে, দা অরফান এতিমদেরকে, মানে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছে এতিমদেরকে দেখতে। তো এই যে দা মাদার, অনেকে মনে করবো আচ্ছা এটা দা মাদার আছে তার পরিবর্তে সি দিয়ে দিব, না। এই যে মাতৃত্ব ওইটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে এটা একটা গুণাবলী, অ্যাবস্ট্রাক্ট নাউন ওইটা। তো অ্যাবস্ট্রাক্ট নাউন থাকলে তার পরিবর্তে প্রোনাউন কি বসে? ইট বসে। আমরা রুলস পড়ানোর সময় বলছিলাম আমি। তো এখানে দা মাদার এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর এর দ্বারা এর মানে হচ্ছে মাতৃত্ব, মানে মায়ের গুণাবলী বোঝায়। হ্যাজ আছে এখানে ভার্ব, তো হ্যাজ যেহেতু আছে আমি কি করব এখানে সেন্টেন্সটা যেহেতু পজিটিভ আমি নেগেটিভ করব হ্যাজন্ট। আর দা মাদারের পরিবর্তে এখানে দেবো কি ইট, কারণ ওইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তার পরিবর্তে ইট হবে। তো অনেকে কি করতেন এখানে হ্যাজন্ট সি দিয়ে দিতেন, সি দিলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন হবে এটা বলে দিলাম। দা মাদার সমান সমান মাতৃত্ব মানে মায়ের গুণাবলী, আর ওইটা হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর তার পরিবর্তে ইট বসে। সেকেন্ড কোয়েশ্চেন, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। মানে স্লো অ্যান্ড স্টিডি মানে যিনি স্লো, অথবা এখানে আমরা মাঝে মধ্যে এন্ডের জায়গায় আমরা মাঝে মধ্যে বাট পাইতে পারি। স্লো বাট স্টিডি মানে ধীর কিন্তু মানে নিরবিচ্ছিন্ন, মানে নিরবিচ্ছিন্ন বলতে স্টিডি মানে একটানা চলতেছে এমন। উইন্স দ্য রেস মানে প্রতিযোগিতায় জয়ী হয়। মানে এখানে কিন্তু একজন স্লো আর একজন স্টিডি বিষয়টা এমন না। স্লো এন্ড স্টিডি মানে যিনি স্লো উনি হচ্ছেন স্টিডি। আবার যদি আমরা বাদ দিই যে যিনি স্লো কিন্তু উনি আবার স্টিডি, একই ব্যক্তি, মানে এটার দুইটা কোয়ালিটিকে মিন করা হচ্ছে। স্লো এন্ড স্টিডি উইন্স দ্য রেস, তারা প্রতিযোগিতায় জয়ী হয়। তো এখানে উইন্স হচ্ছে এখানে আপনার হচ্ছে কি যে ভি1 প্লাস এস বাই ইএস, এস বাই ইএস থাকলে আমরা কি করি ডাজন্ট দেই, তো এখানে দিয়ে দিলাম ডাজন্ট। তারপরে কি হবে স্লো এন্ড স্টিডি, এটা তো একটাকে মিন করা হচ্ছে, তো এখানে দিব আমরা ইট, ডাজন্ট ইট। তো এখানে কেউ চাইলে এই ইটের পরিবর্তে কেউ আবার এখানে চাইলে সি অথবা হি দিতে পারেন, বাট হিটা হবে প্রেফারেবল, অথবা ইটটাও দিতে পারেন। কারণ কারণ যে যে স্লো সেই তো স্টেডি, এরা কারা হয়? এটা হ্যাঁ গল্প আমরা জানছিলাম যে একটা টর্টয়েস এন্ড যে কি বলে খরগোশ এবং কচ্ছপের গল্প, এখানে ইতর বস্তু বা প্রাণী বুঝেছিল তো এই জন্য ইট হয়েছে। কিন্তু একজন ব্যক্তিকে আমি বলতে পারি যে ওই লোকটা, মনে করেন আমি বললাম যে রহিম সে হচ্ছে ধীর কিন্তু সে নিরবিচ্ছিন্ন, তো ব্যক্তি, তো এই ক্ষেত্রে হি হয়ে যাবে। হি সিও হতে পারে, বাট এই সেন্টেন্সের ক্ষেত্রে এটাই বেটার। তারপরে দেখেন এখানে আছে থ্যাংক ইউ। এর মানে কি যে আপনাকে ধন্যবাদ। তো অনেকে মনে করবেন এই থ্যাংক হচ্ছে এখানে ভি1, আর ভি1 দিয়ে থাকলে আমরা কি করি যদি ইম্পারেশন আছে উইল ইউ, লেটস থাকলে শুধু শ্যাল উই দিয়ে, অন্য ক্ষেত্রে উইল ইউ, তো উইল ইউ দিয়ে দিবেন। কিন্তু না স্যার ওইটাও ভুল হবে। কেন? থ্যাংক ইউ মানে কি আপনাকে ধন্যবাদ। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝে থাকি? ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝে থাকি যে সেন্টেন্স দ্বারা আমরা কোনো আদেশ দেই, উপদেশ দেই বা নিষেধ করি বা প্রস্তাব দিয়ে থাকি, ওই সেন্টেন্স গুলোকে ইম্পারেটিভ বলা হয়। তো এখানে আপনাকে ধন্যবাদ, এখানে আমি কি করলাম? আপনাকে অনুরোধ করছি, আপনাকে অ্যাডভাইস দিচ্ছি, বা আপনাকে আমি কে নিষেধ করছি কিছু? না, এটা হচ্ছে কি আমার গ্রেটফুলনেস, আমার কৃতজ্ঞতা প্রকাশ করলাম যে আপনি আমার জন্য একটা ভালো কাজ করছেন, থ্যাংক ইউ, মানে আপনাকে ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেসিক্যালি এখানে থ্যাংক ইউ এর পূর্বে এখানে মনে ওমিটেড ওয়েতে একটা আই দেওয়া আছে, মানে আই থ্যাংক ইউ মানে আমি আপনাকে ধন্যবাদ দেই। তো এখানে আই আছে, আই হচ্ছে এখানে সাবজেক্ট, থ্যাংক হচ্ছে এখানে ভি1, তো ভি1 থাকলে আমরা জানি ডোন্ট বসে দিব ডোন্ট, আর ওই যে ওমিটেড আই ওইটা দিয়ে দিব ডোন্ট আই। দেখেন ভুল করেন না, থ্যাংক ইউ থাকলে তার ট্যাগ হবে কি ডোন্ট আই। 1 2 3 শেষ, 4 নম্বর গুড আফটারনুন। এর মানে কি যে শুভ দুপুর বা শুভ মধ্যাহ্ন, যে কোনো আমরা একটা বলতে পারি যে গুড আফটারনুন। তো
তো এখানে এটা ট্যাগ কি হবে? গুড আফটারনুন। গুড হচ্ছে কি এখানে অ্যাডজেক্টিভ, আফটারনুন হচ্ছে এখানে নাউন। তো অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে আমরা অনেক সময় ইজন্ট ইট দিলে মিলে যায়। আমি লাস্টের দিকে একটা এক্সাম্পল দিব। কিন্তু এখানে গুড আফটারনুন মানে কি, যে আমি আপনাকে, যে আমরা বলি না যে আমি আপনাকে শুভ সকাল মানে ইয়া করি, উইশ করি, মানে মঙ্গল কামনা করি যে আপনার সকালটা মানে শুভ হোক, ভালো হোক, আপনার দুপুরটা ভালো হোক। এখানে আপনার দুপুরটা ভালো হোক এটা আমি শুভ কামনা আপনাকে জানাই বা আপনার জন্য আমি মঙ্গল কামনা করি। এখানে বেসিক্যালি মনে মনে একটা আই উইশ ইউ, ওই অংশটা অমিটেড আছে। আই উইশ ইউ গুড আফটারনুন, আমি আপনাকে আপনার বিকালটা বা আপনার মধ্যাহ্নটা ভালো হোক বা শুভ হোক কামনা করি। তো আই উইশ ইউ এখানে অমিটেড আছে। তো আসলে ওইটা কিছুই না, এখানে উইশটা হচ্ছে ভি ওয়ান। তো ভি ওয়ান থাকলে আমরা যদি ডোন্ট হয়, তারপরে সাবজেক্ট আছে আই, ডোন্ট আই, ওইটা টেগও হবে ডোন্ট আই। গুড আফটারনুন, এখানে আফটারনুন থাকতে বিষয়টা এমন না, এখানে মর্নিং হতে পারে, ইভিনিং হতে পারে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন এভাবে থাকতে পারে, সবগুলোরই হবে ডোন্ট আই। তারপর হচ্ছে 5 নাম্বার, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এখানে দুইটা জিনিস, সময় কারোর জন্য থামে না, স্রোত কারোর জন্য ওয়েট করে না। তো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এই যে দেন সেন্টেন্সে নান আছে, নান মানে নেগেটিভ। তো আমরা ট্যাগ করবো কি পজিটিভ, টাইম এন্ড টাইড ওয়েট, ওয়েট হচ্ছে ভি ওয়ান। তো ভি ওয়ান থাকলে আমরা জানি ডোন্ট হয়, কিন্তু এখানে যেহেতু নান আছে এই জন্য ডু হবে। আর টাইম একটা বস্তু, টাইড একটা বস্তু, একাধিক বস্তু থাকলে তার পরিবর্তে কি বসে, দেয় বসে, ডু দেয়। এই তো এটা ট্যাগ হয়ে গেল, ডু দেয়। 6 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আমি বলবো না আলাদা করে। এখানে আছে কি কোয়েশ্চেনটা, শি ইজ এ প্রোনাউন। শি হচ্ছে একটা প্রোনাউন। প্রোনাউন মানে কি, নাউনের পরিবর্তে যা বসে থাকে আমরা প্রোনাউন বলি। মেয়েদের ক্ষেত্রে কোনো যে কোনো মেয়ের নামের পরিবর্তে আমরা শি ইউজ করে থাকি, ছেলেদের ক্ষেত্রে আমরা হি ইউজ করে থাকি। তো এভাবে যদি আপনি কোনো একটা প্রোনাউন দুই পাশে দুইটা ইনভার্টেড কমা থাকে আর এর মধ্যে একটা প্রোনাউন থাকে, শি ইজ এ প্রোনাউন, অনেকে মনে করবেন কি অ্যান্সার করবেন কি ইজ আছে, ইজন্ট শি। না ভাই, ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? এখানে এই শি দ্বারা একটা নামকে বোঝানো হচ্ছে, একটা প্রোনাউনের নাম, এটা একটা নাম এই শিটা। তো এখানে শি এর জায়গায় যে কোনো প্রোনাউন হতে পারে, এখানে শি এর জায়গায় হি থাকতে পারতো, দে থাকতে পারতো, উই থাকতে পারতো, এরপরে আই থাকতে পারতো, মানে যে কোনো একটা থাকতে পারে। তো কথা হচ্ছে এটা যেটা একটা নাম বুঝায়, ইজ আছে এখানে ভার্ব ঠিক আছে, পজিটিভ আছে, ইজন্ট করব। আর এটা যেহেতু সে একটা নামকে মিন করতেছে, সো এখানে ইট বস্তুবাচক, ইজন্ট ইট। শি ইজ এ প্রোনাউন, ইজন্ট ইট। 7 নাম্বার, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি। বাংলাদেশ একটি ছোট দেশ। তো এখানে কি আছে, যে ইজ আছে অক্সিলারি ভার্ব, তো এটা যেহেতু পজিটিভ আছে সেন্টেন্সটা নেগেটিভ করব, ইজন্ট। এখানে বাংলাদেশ দেশের নাম, মনে রাখবেন দেশের নাম, নদীর নাম, চাঁদ, তারপর হচ্ছে পাহাড়, এইসব নামগুলা হচ্ছে কি যে আপনার ফেমিনিন জেন্ডারে কাউন্ট করা হয়, মানে এগুলা স্ত্রীবাচক। এখন যদি কেউ মনে করেন যে না, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, আমি এখানে ফেমিনিন জেন্ডার ধরবো না, আমি ইজেন্টেড দিয়ে দিব, হয়ে যাবে। বাট ধরা হয় আর কি, যেগুলো সুন্দর, যে জিনিসগুলো সুন্দর এরা হচ্ছে মায়ের মতো মিন করা হয়। দেশ, তারপর হচ্ছে আপনার দেশ হয়, পাহাড় হয়, নদী হয়, সাগর হয়, এগুলোর সাথে আমরা শি দেই প্রোনাউন। তো ইজন্ট শি, কারণ বাংলাদেশ একটা দেশের নাম, ইজন্ট শি। বুঝতে পারছেন? যদি এখানে থাকতো দা মুন গিভস আস লাইট, দা মুন মানে চাঁদ আমাদেরকে আলো দেয়, চাঁদ সুন্দর জিনিস, এখানে সি হবে দা মুন গিভস আস লাইট, গিভস আস ভি ওয়ান প্লাস এস বাই ইয়েস, তাহলে হবে কি ডাজন্ট শি, তিনি কি সে কি দেয় না। তো মনে রাখবেন দেশের নাম আর চাঁদ, তারপর হচ্ছে নদী, এগুলার পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে শি বসে। 8 নাম্বার, হি পুট দ্য ব্যাগ অন দ্য টেবিল। হি পুট দ্য ব্যাগ, সে ব্যাগটি রেখেছিল অন দ্য টেবিল মানে টেবিলের উপরে। তো দেখেন এখানে একটা কনফিউশন হচ্ছে, এই যে হি পুট, কারণ এই পুট ভার্বটার আমরা জানি একটা ভার্বের নরমালি 3টা ফর্ম থাকে, ভি ওয়ান, ভি টু, আর একটা হচ্ছে কি ভি থ্রি। এখানে ভার্বটা কি আছে, পুট। এটার ভি টু হচ্ছে ভি টু হচ্ছে পুট, আর ভি থ্রি হচ্ছে পুট। আপনি যেখানে অক্সিলারি ভার্ব নাই, আপনি এখন কোনটা ধরবেন? যেখানে হি পুট দ্য ব্যাগ অন দ্য টেবল, এই ওইটা ভি ওয়ানে থাকলে এক নিয়মে আমাদের ট্যাগ হয়, ভি টু তে থাকলে অন্য নিয়মে হয়, ভি থ্রি তে থাকলে অন্য আরেক নিয়মে হয়। তাহলে এখানে আপনি ধরবেন কোনটা? তো এটার জন্য ইজি সলিউশন হচ্ছে সাবজেক্টটা দেখবেন কি আছে। তো আপনি জানেন সাবজেক্ট যদি তার পাশে সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে অবশ্যই পুটস হবে। যদি প্রেজেন্টে থাকতো এখানে এস হইতো। তো প্রেজেন্ট টেন্স মানে কি, ভি ওয়ান থাকলে আমরা প্রেজেন্টে ধরি, তো এখানে এটা এস নাই, দ্যাট মিনস এটা ভি ওয়ানে নাই। এরপরে চেক করবেন কিভাবে, যদি এখানে আপনার যে ভি থ্রিতে থাকতো, ভি থ্রি হওয়ার জন্য অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড লাগে, তারপরে ভি থ্রি বসে। এখানে যদি আপনি পুটরে ভি থ্রি ধরেন,
তার আগে হ্যাভ হ্যাজ হ্যাড আছে কিনা দেখে নেন। হি এর পরে হ্যাভ হ্যাজ হ্যাড আছে? নাই। দ্যাট মিন্স ওইটা V3 তেও নাই। বুঝতে পারলেন তো? হি এর সাথে এস থাকলে V1 এ থাকতো, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে V3 তে থাকতো, দুইটার মধ্যে একটাও নাই। দ্যাট মিন্স আছে কোনটাতে? V2 তে আছে। তো V2 থাকলে কি হবে? V2 তে থাকলে আমরা জানি ডিড বসে, ডিডন্ট বসে, তো দিয়ে দিলাম এখানে ডিডন্ট। তারপরে হচ্ছে সাবজেক্ট কি আছে এখানে? হি, ডিডন্ট হি। বুঝতে পারছেন? এখন এই টাইপের আরো কিছু ভার্ব আছে যে তিনটার ফর্মই সেম। যদি আমি বলি যে কোনগুলা, মনে করেন এখানে হচ্ছে কমন, যে আপনি পাইবেন এখানে CUT, কাট, কাট, কাট। তারপর হচ্ছে কাস্ট, 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 সরি। তারপরে হচ্ছে আপনি আর কোনটা ভার্বের সেম ফর্ম হয়? ল্যাট, এলইটি, এলইটি, এলইটি। মানে এই যে ভার্ব কয়েকটা, এগুলো হচ্ছে তিনটার ফর্মই সেম। তো আপনি কি করবেন? দেখবেন সাবজেক্ট এগুলো থাকলে বলা যায় যে ম্যাক্সিমাম V2 হয়, কারণ তারা এভাবে দেয়, মানে একটা ট্র্যাপে ফেলার জন্য স্টুডেন্টসরা এভাবে দিয়ে দেয়। পুট, কাট, কাস্ট, ল্যাট এগুলো হচ্ছে কমনলি ইউজড বা কমনলি যে আসছে বিভিন্ন এক্সামে, এগুলো একটু মনে রাখবেন। তারপরে 9 নম্বর দেখেন, দ্য ডক্টর ওয়াজ নট এ ম্যান, মানে ডাক্তার একজন পুরুষ ছিল না। তো দ্য ডক্টর ওয়াজ নট এ ম্যান, এখানে দেখেন ডক্টর, ওইটা তো মানে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তো এখন প্রশ্নটা কি? দ্য ডক্টর ওয়াজ নট এ ম্যান, ডাক্তার পুরুষ ছিল না। তো পুরুষ ছিল না তার মানে কি সে নারী ছিল, তাই না? তো এখানে সেন্টেন্স আছে নেগেটিভ, তো নেগেটিভ টাইম আমাদের পজিটিভ টেক হবে, ওয়াজ আছে। তারপরে এখন হচ্ছে দা ডক্টরের পরিবর্তে কোনটা বসাবো? যেহেতু তিনি পুরুষ ছিলেন না, সেহেতু তিনি কি ছিলেন? মহিলা ছিলেন, তাই না? মহিলা, তো ওয়াজ শি হবে এটার ট্যাগ। ওয়াজ শি, তিনি কি ছিলেন? না, তিনি তো ইয়া ছিলেন, তিনি ওয়াজ শি, তিনি ছিলেন না, তিনি পুরুষ ছিলেন না। তো দা ডক্টর এই টাইপের অনেক কিছু থাকতে পারে। দ্য ড্রাইভার মানে কমন জেন্ডার, তো লাস্টে একটা ঝামেলা করে দিব, তো এটা মনে রাখবেন। যেমন এই টাইপের আরেকটা সেন্টেন্স লেখা যায়, তারপরেও যেহেতু স্পেস নেই, আমরা বোর্ড কোয়েশ্চেন তো সলভ করবোই, তখন আমরা আরো কিছু পাবো। এরপরে দেখেন 10 নম্বর, বাট মি নো বাটস, এর মানে কি? যে আমরা অনেক সময় বলি না রেগে, ডোন্ট আর্গিউ উইথ মি, এই আমার সাথে আর তর্ক করো না, ডোন্ট আর্গিউ উইথ মি। ডোন্ট আর্গিউ উইথ মি না বলে অনেকে বলতে পারে এখানে যে এটার সমান সমানে ওইটা বলা যায়। বুঝলাম না, এই যে বাট মি নো বাটস, এটা সমান সমান হচ্ছে ডোন্ট আর্গিউ উইথ মি। এর মানে হচ্ছে আমার সাথে তর্ক করো না। তো এই বাট মি নো বাটস থাকলে আপনি বুঝবেনই না আসলে এটা কি মিন করা হয়েছে, যে না জানেন। তো বাট মি নো বাটস এর মানে মিনিং, ইংলিশ মিনিং কি হচ্ছে? ডোন্ট আর্গিউ উইথ মি, মানে আমার সাথে তর্ক করো না। তো ডোন্ট আছে, ডোন্ট থাকলে আমরা ট্যাক্সেশন কিভাবে করি? যে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, উইল ইউ, তুমি কি তর্ক করবা? না, করবা না কিন্তু। তো ডোন্ট আর্গিউ উইথ মি, এটা ট্যাগ হয়ে গেল উইল ইউ। 11 নম্বর, হু বিলিভস এ লায়ার, মানে মিথ্যাবাদীকে কে কে বিশ্বাস করে? হু বিলিভস এ লায়ার মানে মিথ্যাবাদীকে কে বিশ্বাস করে? মানে কেউই তো করে না। মানে মনে হচ্ছে সেন্টেন্স দেখে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আসলে এটা একটা মিন করে মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। অনেকে আবার জানতে পারেন আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স পড়ি, হু বিলিভস এ লায়ার থাকলে আমরা নো ওয়ান বা নান বা নোবডি দিয়ে আমরা এটাকে অ্যাসার্টিভ করি। ওই হু বিলিভস এ লায়ার সমান সমান হচ্ছে যে নোবডি বিলিভস এ লায়ার, যে কেউ ওই মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। এই নো, এটা আছে অ্যাসার্টিভ, ওইটাকে যদি করতে বলা হয় ইন্টারগেটিভ করো, তো নোবডি, নান, নো ওয়ান এর পরিবর্তে আমরা জাস্ট হু বসাই। তো এটা উঠাইয়া হু বিলিভস এ লায়ার লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া হয়, যে কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে। বুঝতে পারছেন? সো এখানে হু বিলিভস এ লায়ার আসলে এটা মিন করতেছে নোবডি বিলিভস এ লায়ার, কেউই মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তার ট্যাগ কি হবে? ওই সেন্টেন্স সমান সমানে কিন্তু ওইটা ধরলে আপনি পারবেন। ওইটার ট্যাগ কি হবে তাহলে? নোবডি বিলিভস এস বাই ইয়েস আছে। এখন কথা হচ্ছে দেখেন আগের রুল আমরা যখন পড়ছিলাম, নোবডি থাকে তার পরিবর্তে দেয়া বসে, তো দিলাম এখানে আমি দিয়ে দিলাম। এখানে বিলিভস আছে এস বাই ইয়েস, তো এস বাই ইয়েস থাকলে আমরা তো জানি যে ডাজন্ট বসে, কিন্তু সেন্টেন্সটা তো আছে নেগেটিভে, তার মানে ডাজ হবে না, ডাজও হবে না। কেন? আমি আগে বলছিলাম যে দে হচ্ছে প্লুরাল, ডাজ হচ্ছে সিঙ্গুলার ক্ষেত্রে ইউজ করা হয়। তো ডাজের প্লুরাল ফর্ম কি? ডু, মানে ডু দে দিলে অ্যান্সারটা কারেক্ট হবে। বুঝতে পারছেন আশা করি। রুলসে ডিসকাস করছি এটা নিয়ে, এখন আর বলতেছি না। 12 নম্বর, টেলিং লাইজ ইজ আ গ্রেট সিন, মানে মিথ্যা বলা একটা মহাপাপ। মিথ্যা বলা মহাপাপ। তো
তো টেলিং লাইজ, এই যে V1 প্লাস আইএনজি থাকলে আমরা জানি তার পরিবর্তে ইট বসে, ভার্ব আছে এখানে ইজ, তো ইজের সাথে আমরা একটা নট দিয়ে দিব ইজন্ট, আর যেহেতু V1 প্লাস আইএনজি থাকলে ইট বসে ইজন্ট ইট। এটা সিম্পল ছিল। 13 নম্বর, হ্যাপি বার্থডে অথবা হ্যাপি বার্থডে টু ইউ। আমরা অনেক সময় কারো জন্মদিনের দিন আমরা উইশ করি না যে হ্যাপি বার্থডে টু ইউ, অথবা নর্মালি আমরা হ্যাপি বার্থডে বলি, যে শুভ জন্মদিন। এটার ট্যাগ কি হবে? এখানে হ্যাপি বার্থডে আছে, তো এখানে মনে মনে ওই যে আগে একটা সেন্টেন্স বলছিলাম যে গুড আফটারনুন, ওইটার মধ্যে এখানে মনে মনে একটা বা ওমিটেড ওয়েতে আই উইশ ইউ আছে। আই উইশ ইউ হ্যাপি বার্থডে, এর মানে হচ্ছে আমি তোমার জন্মদিন শুভ হোক কামনা করি, হ্যাপি বার্থডে বা সুখী হোক কামনা করি। তো এখানে মনে মনে বা ওমিটেড আই উইশ ইউ আছে, সো এখানে আমরা কি করব, কমা দিব, আর উইশ হচ্ছে V1 থাকলে আমরা যদি ডোন্ট বসে দিব এখানে ডোন্ট, আর সাবজেক্ট হচ্ছে আই, ডোন্ট আই। এই তো ট্যাগ হয়ে গেল, হ্যাপি বার্থডে ডোন্ট আই। 14 নম্বর, এভরি মাদার লাভস হার চাইল্ড, মানে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসেন। তো অনেকে এভরি দেখাই মানে ডোন্ট মানে দিয়ে দিবেন, কিন্তু না, দেখেন এভরি এর পরে মাদার, লাভস হচ্ছে আবার সিঙ্গুলার ভার্ব, তো মাদার সিঙ্গুলার, লাভ সিঙ্গুলার, সো এখানে প্রশ্নই জায়গাটা যে আপনি দিয়ে দিবেন, কারণ আমরা এভরি বডি বলছিলাম, এভরি ওয়ান থাকতে আমরা দিয়ে দিই, শুধু এভরি আছে সিঙ্গুলার একটা সরি মাদার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, লাভ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তো এখানে এভরি মাদার লাভস আ চাইল্ড, লাভস V1 প্লাস এস বাই ইএস আছে, তাহলে এস বাই ইএস থাকলে আমরা কি করি, ডাজন্ট দেই, কারণ সেন্টেন্সটা পজিটিভ। আর এভরি মাদার, মা হচ্ছে একটা ফেমিনিন জেন্ডার, তার পরিবর্তে হবে কি শি, ডাজন্ট শি। লাস্ট, আই, তারপরে এখানে কি ধরবেন, এই যে একটা অ্যাপোস্ট্রফি দেওয়া আছে এখানে, আই তারপরে আছে ডি, তারপরে আছে লাইক টু ইট প্রিঙ্গলস, মানে কেউ তোমাকে বললো এই তুমি কি খাবা বাজারে গেলে, যে আইড লাইক টু ইট প্রিঙ্গলস, আমি প্রিঙ্গলস খাবো, মানে তোমার একটা চয়েস প্রকাশ করলা যে বাজারে যাবা কি খাবা। প্রিঙ্গলস ইজ ওয়ান কাইন্ড অফ চিপস, মানে চিপস অনেক জাতের আছে, আমরা জানি যে বোম্বে, তারপর হচ্ছে আরো কি বলে, আরো কয়েকটা কমন আছে, লেইজ আছে, স্টিক্স আছে, তো এদের মতোই একটা স্ট্যান্ডার্ড হচ্ছে প্রিঙ্গলস, খুবই ভালো লাগে খাইলে। তো আই এর পরে এখানে ডি যে আছে, এখানে আপনি এটাকে কি ধরবেন, আই উড ধরবেন নাকি হ্যাড ধরবেন, ভেরি কনফিউজিং, এটা দিয়েও কোয়েশ্চেন অনেক বোর্ডে আসে, সবগুলা দিয়ে আসে আপনারা পাবেন। তো আই এর পরে এটা হ্যাড ধরবেন নাকি উড ধরবেন, এটা ডিপেন্ড করবে পরের ওয়ার্ডটা। যদি এভাবে আই এর পরে ডি এর পরে যদি আপনি V1 পান, আই উড এর পরে যদি V1 পান, তাহলে এখানে ধরবেন আপনি উড। আর যদি ওইটার পরে মানে ওইটার পরে যদি V1 পান উড, আর যদি V3 পান তাহলে আপনি ধরবেন এটাকে হ্যাড। তো আই উড লাইক এটা V1 নাকি V3, অবভিয়াসলি V1 আছে, তার মানে এখানে উড ধরতে হবে যে আই উড লাইক টু ইট প্রিঙ্গলস। তো এটা ট্যাগ কোয়েশ্চন করলে কি হবে, ট্যাগ কোয়েশ্চন, এটা আমি মুছে দিলাম, যেহেতু V1 আছে সো এখানে উড ধরতে হবে, ধরলাম আমি এখানে উড, যেহেতু পজিটিভ আছে উডন্ট হবে, সাবজেক্ট হচ্ছে আই, উডন্ট আই। বুঝতে পারছেন? আশা করি আপনারা এই 15টা কোয়েশ্চেন্সই বুঝতে পারছেন। আর এই 15টা কোয়েশ্চেন্স বিভিন্ন বোর্ডে বিভিন্ন টেস্ট পেপার যখন আপনি সলভ করবেন, যারা 26-এর এক্সামিনিজ আছেন তারা তো টেস্ট পেপার সলভ করতেছেন, আপনারা এগুলো পাবেন। আর যারা 27-28 আছেন তারা আগে থেকে এগুলো প্র্যাকটিস করেন। আমি শিওর যে আপনারা এই 15টা যদি কোয়েশ্চেন সলভ করেন, এখান থেকে দেখবেন আপনার ম্যাক্সিমাম বোর্ড কোয়েশ্চেন্সে হুবহু কমন পড়ে গেছে। তাছাড়া আমি যেহেতু আগেই কমিটমেন্ট দিচ্ছি আমি 40টার মতো করে দেখাবো, এখন এটা আবার বলি নাই যে আমি 40টা ইন্ডিভিজুয়ালি 40টা সলভ করবো নাকি বোর্ড কোয়েশ্চেন সলভ করবো। তো আশা করি যাই হোক 40টা হয়ে যাবে এভাবে যদি কাউন্ট করি, কিন্তু আমি আরো বেশি করবো যদি এভাবে কাউন্ট করেন। প্যারা নিয়েন না, যে যেগুলো হচ্ছে হার্ড কোয়েশ্চেন গুলো আছে ওইগুলোই আমি সলভ করাবো, এবং টেস্ট পেপার দেখে বোর্ড দেখে আমি নেক্সট ক্লাসে অনেকগুলা বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেখাবো। আপনারা কাইন্ডলি আগে রুলস গুলা পড়বেন, আর যদি মনে করেন যে আপনি রুলস পারেন তাহলে এই 15টা কোয়েশ্চেন আপনারা ভালো করে মানে প্র্যাকটিস করবেন। যদি কেউ অ্যান্সার লিখে নেন ভালো, আর না হইলে আপনি এখন একটা স্ক্রিনশট নিতে পারেন, তাহলে সবগুলো একসাথে পেয়ে যাবেন। আচ্ছা, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।